আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যখন নামজারি অনলাইনে করবেন, নামজারির আবেদন করবেন, আবেদনটি যদি নামঞ্জুর হয় সেক্ষেত্রে করণীয় কি এ সম্পর্কে আমাদের সামনে আজকে একটু আলোচনা করবেন আমাদের প্রিয় বিজ্ঞ আইনজীবী আবু বকর সিদ্দিক হিরণ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। যেমন জেলা নারায়ণগঞ্জ, থানা ২৫০০, মৌজা বড় নোয়াগাঁও, RS ৭ নম্বর। এটার আবেদন নম্বর হচ্ছে ৫৫২৭৭৪৮। নামজারি মোকদ্দমা নম্বর হয়েছে যে 11125/2022-23। এই মামলাটি নামঞ্জুর করা হয়েছে। এখানে জোট নাম্বার 5374, RS আগত খতিয়ান নাম্বার SO RS হয়েছে যে 939 237 1631 563 1637। নামজারি খতিয়ান নাম্বার হয়েছে যে 2417। এই আবেদনটি অনলাইনে করার জন্য অত্র ভূমি অফিসের নায়েব মোহাম্মদ মোস্তফা সাহেবের নিকট এই রাবেয়া বেগম 40,000 টাকা ঘুষ প্রদান করেন এবং উনি এই নামজারির কোনো কাগজপত্র বা ডিসিআর প্রদান না করিয়া ওনার নিকট আরো 60,000 টাকা ঘুষ প্রদান করেন, ঘুষ চান। যাহার পরিপ্রেক্ষিতে উনি ভূমি কমিশনার, সহকারী ভূমি কমিশনার ভূমি এর নিকট দেখা করেন। উনি বলছেন লিখিত আকারে একটি দরখাস্ত প্রদান করিতে। দীর্ঘদিন অপেক্ষার পর আজকে উনি একটা দরখাস্ত তৈরি করছেন। সে দরখাস্তটা এখন বিষয় হবে নামজারি মোকদ্দমা প্রদান করিয়া নাম্বার দিয়ে পূর্ণ বিবেচনার জন্য দরখাস্ত হবে। যেহেতু নায়েব মোস্তফা ওনার জমি সঠিক, ওনার দলিল সঠিক, উনি ওয়ারিশি সূত্রের মালিক, এই সম্পত্তি ওনার শ্বশুরে ক্রয় করছেন এবং ওনার হাজবেন্ড ক্রয় করছেন। এখন উনি 60,000 টাকা প্রদান করিতেছে না মর্মে নায়েব সাহেব একটি রিপোর্ট প্রদান করেন যে ওনার জমি বিপি তালিকাভুক্ত। আদৌ ওনার জমি বিপি তালিকাভুক্ত না। যাহার পরিপ্রেক্ষিতে উনি এখন ওনার এই কাগজপত্র আদি পসরা আদি, যেহেতু এখানে CS SA RS কিছুই লাগবে না, যেহেতু ওনার নামে আগত খতিয়ান আছে এবং জোট নাম্বার আছে এবং সেখানে কমপ্লিটলি মামলার নাম্বার উল্লেখ করা আছে। উনি যখন আবেদন করছে অনলাইনে তখন ওনার আবেদনের সাথে ওনার CS SA RS ওয়ারিশি সনদ, সকলের জাতীয় পরিচয়পত্র এবং দলিল পত্রাদি উনি PDF আকারে দাখিল করছেন। PDF আকারে দাখিল করার পরেও ওনার নায়েব ওনার কাছে DCR এর জন্য ঘুষ চাইতেছে, কিন্তু বাংলাদেশ সরকার বর্তমানে অনলাইনে আবেদন করার পরে, কাগজপত্র দাখিলের পরে এখানে আর টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। আবার নিবেদন থাকবে এসিল্যান্ডের প্রতি, এসিল্যান্ড স্যার যেন ওনার আবেদনটা পূর্ণ বিবেচনা করেন। ধন্যবাদ আপনাকে।